রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো আজ এক নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এলাম। তো চলো একটু এই ওয়েদারে বেরু বেরু করে আসি। ওয়েদারটা খুবই সুন্দর, তার জন্য বললাম চলো একবার বেরিয়ে আসি আমরা। তো চললাম মাইথান। তো দেখো পাহাড়টা এত সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব লাগছে দেখতে। অটো থেকেই যাচ্ছি আমরা। দেখো ড্যাম্পের ওই পারে পাহাড় আছে একটা, ওই পাহাড়টা খুব সুন্দর লাগছে, সেটাই আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আর কি। তারপরে এ পাশে সিনারিগুলো দেখছি, খুব সুন্দর লাগছে। ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হয়ে বেরিয়েছি। ভাবলাম জল দেখবো, ড্যাম্পের জল ছাড়া দেখবো আমরা, তার জন্যই এসছি আর কি বন্ধুরা। তো চলো আজ দেখাই তোমাদেরকেও জল ছাড়া কেমন হয়। খুবই সুন্দর দৃশ্য, দুর্দান্ত। অনেকেই বেড়াতে বেরিয়েছে। তো বন্ধুরা, যে যখন থেকে ভিডিওটা দেখছো, তো সেইখান থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা অবশ্যই দাবিও। তো দেখো এই মাইথান আমরা চলে এসেছি। তো দেখো প্রচুর লোকজন বেড়াতে এসছে, সেটাই আর কি আমরা দেখছি। তো আমরা চলো একটু এগিয়ে করে যাই। বেশ নেমে গেলাম অটো থেকে আমরা, এবার হাঁটা লাগাচ্ছি। অটোটা বললো ভেতর অবধি ছাড়বো না, তোমরা হেঁটে হেঁটে যাও। তো চলো আমরা কথা গল্প করতে করতে যাচ্ছি। দেখো আমরা মাইথান এসেছি, ড্যাম্পে এসেছি। বেশ খুব সুন্দর লাগছে, ওয়েদার দারুণ। জল ছাড়া দেখতে এসেছি, জানি না জল ছেড়েছে কি না। তো যাই হোক, চলো বন্ধুরা দেখি পুরোটা ঘুরে। ও মা বসছে না। আচ্ছা এমনি বসে একটা ছবি তোলা যাবে না? বসবে না একটু? বেটে বস তো, মায়ের কাছে বসে যাও। বসো বসো। কে বসে কে বসে? এই সে কে বসবে? এটাই বসবে। বেটা এইদিকে টাকা, এই তো ছন্নাটা। চলো এখানে বসে ফটো তুলবো। জল ছাড়া দেখতে এসেছিলাম, কিন্তু জল ছাড়েনি। ড্যাম্পে জল ছাড়া দেখতে এসেছিলাম, জল ছাড়েনি। যাই হোক, তো ঘোরা হলো, বেশ ভালোই লাগলো। এর মধ্যে বৃষ্টিও আসছে, বৃষ্টিটাকে নিয়ে প্রবলেম। পড়লা একটা ড্রপ মানে হয়ে গেল। আমার এই ওড়নাটা আর জল ছাড়া দেখতে এসেছিলাম, কিন্তু জল ছাড়েনি। দেখো এটা যেমন রোজ জল ছাড়লে ভালো। আগেটাতে চল দেখতে পাবো, কাছে আমাদের দেখা যাচ্ছে না। আমরাও কিনবো।
তুলে নেবো। মাঝখান ড্যাম্পে বেশ দোকানগুলো, ড্যাম্পের ধারে যেগুলো থাকে। চলো, বৃষ্টি পড়ছে, কি করবো ফালতু। ছোট বলে সব ঘমা হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমরা অটোতে চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি। তো দেখো, দুর্দান্ত লাগছে দৃশ্যটা দেখতে, বলো। সূর্য যেই না ডুবেছে, সূর্য তো আর দেখা যায়নি, সন্ধে হয়ে এসেছে। আসলে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না, সেই জন্য সূর্য আর কোথায় দেখতে পাবে। তো দেখো, ওয়েদার দারুণ, সবাই ছবি তুলছে, গাড়ি নিয়ে সবাই এসছে, প্রচুর ভিড় ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু যেটা দেখার জন্য এসছিলাম আমরা, সেটা দেখতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আবারও হয়তো কোনো দিন আসবো। তো চলো, এরপর মায়ের মন্দির যাব আমরা। তো দেখো, মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। প্রচুর বৃষ্টি, যেই না মায়ের মন্দিরে ঢুকেছি, কি বৃষ্টি। আমরা আবার একটা দোকানে দাঁড়িয়ে থাকলাম, তারপরে যেই না বৃষ্টিটা একটু ছেড়েছে, আবার ভেতরে যাওয়ার চেষ্টাতে লেগেছি আমরা। তো ভেতরে ঢুকবো, ওখানে সব পুজোর জিনিস বিক্রি করছে, কিন্তু আমাদের বেশ ভালোই রাত হয়ে গেছিলো। সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায় মন্দির, তো 7টায় 6:45 বেজে গেছে আর কি। তো পুজোর নিতে বলছিল, বললাম পুজোর টুজোর নেবো না, মাকে দর্শন করতে এসেছি। তো বলছে খালি হাতেই যাবে, আর মায়ের কাছে খালি হাতে যেতে হয়, আসতে হয় ভর্তি হাত নিয়ে। সবাই তো তাই করি, মাই তো দেবে, মা বাবার কাছে ছাড়া আর কোথায় পাবো আমরা। তো সেই মায়ের কাছে চাইতেই এসেছি বন্ধুরা, সেটাই আর কি আমি বলছি। তো দেখো, মন্দিরে ঢুকে গেছি। আমি ভাবছি ভিডিও করছি তো বকবে, কেউ তো কিছু বলবে, কিন্তু কেউ কিছু বলেনি। ভেতরটা যেই ভিডিওটা করলাম, তারপরে বলল যে আপনি ক্যামেরাটা অফ করে নিন। বেশ ঠিক আছে, তবু আমার ভিডিও করা হয়েছে, তোমরা সবাই মাকে দর্শন করে নাও, মাকে প্রণাম জানাও। প্রচুর বৃষ্টি, বেরিয়ে পড়লাম, কিন্তু প্রচুর বৃষ্টি। এরপরে আমি ঘুরিয়ে কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, আর সত্যি খুব স্লিপ করছিল। আর দেখো ভোলে বাবা, এপার থেকে দেখাচ্ছি, মায়ের কাছ থেকেই দেখাচ্ছি। সবাই নমস্কার জানিয়ে নাও বাবাকে। শ্রাবণ, হ্যাঁ এই তো আষাঢ় মাস, শ্রাবণ মাস এখনও ঢুকিনি, তাতে কত বৃষ্টি দেখো। হ্যাঁ অবশ্যই হবে, শ্রাবণ আষাঢ় মাস, 2টি মাস তো বৃষ্টিরই হবে বৃষ্টি। তো চলো, মন্দির থেকে এবারে পুচকু আমাদের ঘোরাঘুরি করছে, প্রসাদ নিতে গেছিলো, নিতেও প্রসাদটা নিয়ে আনতে যাচ্ছে। দেখো, নিয়ে প্রসাদটা ওখানে খেয়ে নেবে। এসে পরে ওর মা সেটাই বলছে, প্রসাদ আনতে গেল আর বাবু খেয়ে নিল, তাহলে বেশ ভালো করেছে, পেড়া প্রসাদ খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, টাটা।